কেবল বঙ্গবন্ধু শিল্পনগরীতে অন্তত $25 বিলিয়ন বিনিয়োগ আশা করছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা। সংস্থার নির্বাহী চেয়ারম্যানের মতে এই বিনিয়োগ আসতে সময় লাগবে বেশ কয়েক বছর, যা পুরোপুরি হয়ে গেলে অন্তত 5 লাখ মানুষ পাবে সরাসরি কাজের সুযোগ। বিশেষজ্ঞরা মনে করছেন বড় এই শিল্পনগরীর প্রকৃত বাস্তবায়নই কেবল কাটাতে পারে বিনিয়োগ খরা। ইকবাল হাসানের রিপোর্ট। প্রায় 30,000 একর আয়তনের বিশাল ভূখণ্ডে থাকবে শিল্প কারখানা, চোখ জুড়ানো সবুজ পরিবেশের ভারসাম্য আর নিশ্চিত হবে লাখো মানুষের কাজের সুযোগ। এমন স্বপ্নকে বাস্তবায়নের পথে এগুতে দিনরাতকে এক করে কাজ করছে বেজা। মিরসরাই, সীতাকুণ্ড এবং ফেনী অর্থনৈতিক অঞ্চল নিয়ে গড়ে তোলা হচ্ছে বঙ্গবন্ধু শিল্পনগরী। এরই মধ্যে সেখানে শিল্প স্থাপনের জন্য সম্মত হয়েছে দেশি এবং বিদেশি কয়েকটি প্রতিষ্ঠান। শেষের পথে জমি উন্নয়নের কাজ চলছে, বিদ্যুৎ, সড়ক সহ অন্যান্য কাজকর্মও। এটা ভবিষ্যতের বিনিয়োগ রাজধানী হবে বাংলাদেশে। পরিপূর্ণভাবে বাস্তবায়ন হতে 2030 সাল পর্যন্ত লেগে যাবে। ইটস এ হিউজ ড্রিম প্রজেক্ট। তো এখানে কমপক্ষে 15 লক্ষ মানুষের কর্মসংস্থান হবে। এটা নির্ভর করবে কতটুকু পরিকল্পনা মাফিক আমরা এটা বাস্তবায়ন করতে পারছি এবং মাস্টার প্ল্যানটা আমরা কতটুকু ফলো করতে পারছি। যেখানে আমরা শিল্পাঞ্চল করবো, এটা তো দ্বীপ, শুধু মানে আপনি দেখছেন কিন্তু দ্বীপগুলোর সঙ্গে তো স্থানীয় সমাজের সংযোগ থাকবে। তো ওখানে যখন কাজ সৃষ্টি হবে, আশেপাশে যে গ্রামাঞ্চল বা উপশহরাঞ্চল তাদের ওখানেও কাজ সৃষ্টি হবে। এখন পর্যন্ত অর্থনৈতিক অঞ্চলগুলোতে বেজা বিনিয়োগের প্রতিশ্রুতি পেয়েছে প্রায় $18 বিলিয়ন, যার মধ্যে কেবল বঙ্গবন্ধু শিল্পনগরীতেই এর পরিমাণ ছাড়িয়েছে 11 বিলিয়ন। এছাড়া পাইপলাইনে আছে আরও কয়েকটি প্রতিষ্ঠান। বিশ্লেষকরা মনে করছেন বিনিয়োগ খরা কাটাতে সরকারের এই উদ্যোগ প্রশংসার, তবে চেষ্টা করতে হবে বাস্তবায়নের গতিকে আরও ত্বরান্বিত করার। ভালো একটা স্পেশাল ইকোনমিক জোন বড়, এটাকে আমরা যদি চালু করতে পারি উইথিন ওয়ান স্টপ সার্ভিস, সেটা হলে আমরা অন্যগুলির জন্য এটা একটা ইতিবাচক দৃষ্টান্ত হবে। যেমন আমাদের 36-37 বিলিয়ন ডলার আর ভিয়েতনামের $200 বিলিয়ন উপরে রপ্তানি। তো এই যে একটা বড় পার্থক্য, সেটাও কিন্তু আমার মনে হয় যে এটার মাধ্যমে আমরা করতে পারবো। শিগগিরই নারায়ণগঞ্জের 2500 জাপানি বিনিয়োগকারীদের জন্য বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করবে বেজা। ইকবাল হাসান, চ্যানেল 24, ঢাকা।